পৌষ সংক্রান্তি মানেই কিন্তু বিভিন্ন ধরনের পিঠে খেতে আমাদের সবারই খুব ভালো লাগে। আবার এই পিঠেগুলোর মধ্যেই স্পেশাল কিছু পিঠে থাকে যেগুলো আমাদের খেতে খুবই ভালো লাগে। ঠিক সেরকমই আমারও খুবই পছন্দের পিঠে এটা, যেটাকে আমি এক কথায় ভেজানো পিঠে বলি। তো এই পিঠেটা বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখো, খেতে দারুণ লাগবে। আর কারা কারা এই পিঠেটা এই সিজনে খেয়েছো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। বাই দ্য ওয়ে, আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের দুধে ভেজানো চিতই পিঠের এই রেসিপিটা শুরু থেকে শেষ অবধি মন দিয়ে দেখো আর শিখে নাও চটপট। সাথে থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স। সো চলো শুরু করা যাক আজকের রেসিপি। মা ওভেনে বসিয়ে দিল কড়াই, আর এখানে কিন্তু রয়েছে 2.5 লিটার দুধ, যেটা মা কড়াইতে ঢেলে দেবে। তবে আজকের রেসিপিতে মা কিন্তু ব্যবহার করবে টোটালে 3 লিটার দুধ। এখানে কিন্তু মা অলরেডি 2.5 লিটার গরুর দুধ ঢেলে দিচ্ছে, বাকি 500 যে দুধটা সেটা আমল দুধ গুলিয়ে দেবে, সামান্য পরিমাণ দুধের বাটি ধোয়া জল। এবারে গরুর দুধের ওই কড়াইটাতেই মা দিয়ে দেবে 3 হাতা উষ্ণ গরম দুধ। এবারে এই দুধের মধ্যেই মা দিয়ে দেবে 100 গ্রাম আমল দুধ। এবারে কিন্তু ঘন একটা লিকুইড মা তৈরি করে নেবে। এখানে গরুর দুধের সাথে আমল দুধটাকে মিশিয়ে যে ঘন একটা লিকুইড মা তৈরি করছে, তাতে কি হবে, পিঠার স্বাদটা কিন্তু আরও অনেকটা পরিমাণ ইনক্রিজ হবে। তো ফাইনালি বন্ধুরা, টোটালে 3 লিটারের কাছাকাছি দুধ কিন্তু মা আজকের রেসিপিতে ব্যবহার করছে। এবারে আমল দুধের লিকুইডটাকে কড়াইতে ঢেলে দেবে মা। এবারে দুধটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। নেড়েচেড়ে নেওয়ার পর এবারে কিন্তু দুধটাকে ভালোভাবে জ্বালিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, দুধটা কিন্তু অলরেডি ভালোভাবে উতলে উঠেছে। এবারে দুধটাকে ঢেকে দেব। তারপর মা চলে এলো বাইরে। এবারে কিন্তু চিতই পিঠেটাকে মা করে নেবে। এবারে একটা গামলাতে মা প্রথমেই নিয়ে নেবে 7 বাটি মতো চালের গুঁড়ো, এক চামচ নুন দিয়ে দেব, দিয়ে দেবো হাফ চামচ বেকিং পাউডার, সামান্য পরিমাণ বেকিং সোডা। তো এবারে শুকনো মিশ্রণটাকে মা প্রথমে ভালোভাবে মিশিয়ে নেবে। এবারে পরিমাণ অনুযায়ী জল দিতে হবে আর মিশ্রণটাকে ভালোভাবে গুলিয়ে নিতে হবে। মোটামুটি পিঠে বানানোর শুরুতেই সবার আগে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের যে গোলাটা, এই গোলাটা কিন্তু একদম পারফেক্টলি হতে হবে। গোলাটা একদম বেশি পাতলা হলেও হবে না, আবার খুব বেশি ঘন হলেও হবে না। তার জন্য কিন্তু অল্প অল্প করে জল দিতে হবে আর গোলাতে হবে। তো চলো, মা একদম পারফেক্টভাবে গোলাটাকে গুলিয়ে নিয়েছে। এবারে দেখতেই পাচ্ছ ঠিক কীরকম হয়েছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আজকের পিঠাটার জন্য মা কিন্তু একদম পারফেক্টলি গোলাটাকে রেডি করেছে। এবারে পিঠের যে সাজ সেটাকে কিন্তু মা নিয়ে নিয়েছে, আর পেছন দিকটায় দিয়ে দেবে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল। এবারে সাজের পেছন দিকটাতে তেলটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবারে তোমরা হয়তো ভাবতে পারো যে তেলটাকে কেন মাখাবো, কারণ এতে করে সাজটা ফেটে যাওয়ার ভয়টা অনেকটাই কম থাকে। এবারে প্রত্যেকটা সাজে মা কিন্তু তেল মাখিয়ে নেবে। এক এক খোলায় পিঠেটা করার আগে প্রত্যেক বাড়ি কিন্তু প্রত্যেকটা সাজে তেলটাকে মাখিয়ে নিতে হবে। তাহলে কি হয়, পিঠেটা খুব ভালোভাবে উঠে যায়। আচ্ছা, এখানে একটা নিয়ম আছে, প্রত্যেক বাড়ি পিঠে করার আগে মানে প্রথম খোলাটা মা কিন্তু এরকম দাঁড়িয়ে দেয়, যেটা দেখতেই পাচ্ছ। তো এই নিয়মটা কারা কারা পালন করো সেটা কমেন্টে জানিয়ে দেবে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, তবে তার আগে ঢাকনাটাকে কিন্তু এরকম জলে ভিজিয়ে নিতে হবে। এবারে পিঠেটাকে ঢেকে দিতে হবে। এবারে ঢাকনাটাকে সরিয়ে নেব। তো বন্ধুরা দেখো কত সুন্দরভাবে পিঠেগুলো উঠে যাবে। তো বন্ধুরা, পিঠের পেছনের দিকে যে কালারটা সেটা আশা করি খুব ভালোভাবে খেয়াল করছো। এরকম সোনালি একটা কালার যখনই আসবে তখনই কিন্তু পিঠাটা একদম ইজিলি উঠে যাবে। আশা করি ভালোভাবেই খেয়াল করছো। পিঠাটা যেমন সুন্দর হয়েছে তেমন ফুলেওছে। তো চলো, একদমই বেশি লেট করাবো না, প্রথম খোলার পিঠেটাই মা তোমাদেরকে দেখিয়ে দেবে যে কীরকম হয়েছে। দেখো এবার ভালোভাবেই বুঝতে পারছো কতটা নরম হয়েছে আর কতটা ফুলেছে। চলো, মা আরও একটা তোমাদেরকে দেখিয়ে দেবে। দেখতেই পাচ্ছ কতটা নরম হয়েছে আর কত সুন্দরভাবে ফুলেছে। আরও ভালোভাবে বোঝার জন্য এখান থেকে একটা পিঠে নিয়ে মা ভেঙে দেখিয়ে দিচ্ছে। দেখো, আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার, কোনো রকম প্রশ্ন নেই। প্রথম খোলার প্রথম পিঠাগুলোই কিন্তু মা তোমাদেরকে একদম প্রপারভাবে দেখিয়ে দিল। যাই হোক, তোমাদের কথা ভেবে মা কিন্তু আরও এক খোলা করে দেখিয়ে দেবে। ওই একই রকমভাবে প্রথমে প্রত্যেকটা সাজে গোলাটাকে দিয়ে দিতে হবে।
গোলাটা দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তারপর ঠিক একই রকমভাবে আবারও ঢাকনাটাকে তুলে নেব, আর তারপরে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে পিঠেগুলো উঠে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, সমস্ত পিঠা কিন্তু মায়ের করা কমপ্লিট হয়ে গেছে। চলো এবারে তোমাদের ফাইনাল টাচ দেবো। মা তোমাদেরকে আরও একবার দেখিয়ে দেবে যে পিঠাটা কেমন হয়েছে আসলেই। দেখতেই পাচ্ছ বন্ধুরা, যেমন ফোলা তেমন নরম। হ্যাঁ, এত কিছু যখন হলো, চলো একবার ভেঙেই দেখা যাক। তো চলো এবারে চলে এলাম দুধের কড়াইতে। তো চলো এবারে দুধে মিষ্টি দেওয়ার পালা, তাই জন্য মা দিয়ে দেবে খেজুরের গুড়। এবারে মা দিয়ে দেবে চাকা গুড়। ঝোলা গুড় মা দিয়েছে প্রায় 300 গ্রাম মতো, আর এখানে চাকা গুড় মা দেবে প্রায় 650 থেকে 700 গ্রাম মতো। টোটালে 1 কেজি গুড় কিন্তু মা ব্যবহার করলো। গুড়টা দেওয়ার পর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে গুড়টাকে মিশিয়ে নিতে হবে। তোমাদের কাছে গুড় অ্যাভেলেবেল না থাকলে চিনি দিয়ে কিন্তু ইজিলি প্রসেসটাকে করতে পারো। জাস্ট দুধটাকে একবার ফুটিয়ে নিতে হবে, আর তারপরেই কিন্তু পিঠাগুলোকে দুধে দিয়ে দিতে হবে। বন্ধুরা এখানে ভালোভাবে খেয়াল রাখতে হবে, দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে কিন্তু পিঠাগুলোকে দুধে দিতে হবে, তা নাহলে কিন্তু পিঠার ভেতরে দুধটা ভালোভাবে অ্যাবজর্ব হতে পারবে না। তো এবারে দেখো সমস্ত পিঠাগুলো কিন্তু দুধে দেওয়া হয়ে গেছে। ওই ফুটন্ত দুধে ভালোভাবে কিন্তু পিঠাগুলোকে মা নাড়িয়ে চাড়িয়ে নেবে। তারপরে কিন্তু দুধটা ভালোভাবে পিঠেতে অ্যাবজর্ব হওয়ার জন্য প্রায় 3.5 থেকে 4 ঘন্টা মতো রেখে দিতে হবে। দেখতেই পাচ্ছ গ্যাসটা কিন্তু এখনও জ্বলছে, মানে দুধটাকে ফুটিয়ে নিতে হবে শেষবারের মতো। তো এই পর্যায়ে দেখো দুধটা কত সুন্দরভাবে ফুটছে। ঠিক এই পর্যায়ে গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দিতে হবে প্রায় 3.5 থেকে 4 ঘন্টার জন্য। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রায় 4 ঘন্টা মতো পর আমরা ফিরে এলাম। পিঠার চেহারাটা কিন্তু আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। আমরা কি পিঠা খাবো, পিঠা আগেই দুধ খেয়ে নিয়েছে। যাই বলো আর তাই বলো, এবারে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে পিঠের মধ্যে একটা রসালো রসালো ব্যাপার আছে। তো চলো এবারে মা তোমাদেরকে হালকা পাতলা করে তুলে তুলে একটু দেখিয়ে দিক। যাই হোক, অনেক তো হলো, এবারে তোমাদেরকে ফাইনাল টাচ দেবো। অ্যাট লাস্ট পিঠাটা কেমন হয়েছে চলো মা তোমাদেরকে এবার দেখিয়ে দেবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, পিঠাটা ইজিলি কেটে গেল, আর পিঠার মধ্যে একটা রসালো ব্যাপার আছে, সেটা বুঝতেই পারছো। তো রেডি হয়ে গেল আমার মায়ের হাতের স্পেশাল ভেজানো পিঠে, মানে ভেজানো চিতই পিঠে। আমার মতো সবার কাছেই স্পেশাল হয়ে উঠবে যদি রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো। তাহলে আর একদমই দেরি না করে আজই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, তারপর কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দেবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। দেখা হচ্ছে আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপিতে।